আচ্ছা, তো আজকে এই লুকটার আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যে কিভাবে আমি লুকটা ক্রিয়েট করলাম। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো এটা কিন্তু মারাঠি লুক, যেটা আমি গণেশ চতুর্থীতে ক্রিয়েট করেছিলাম নিজের ওপরে। হেয়ার স্টাইলটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, এটা কিন্তু আমার নিজেরই করা। তো বলে রাখি, হাই, আমি মেকআপ আর্টিস্ট শম্পা হালদার। শম্পাস ব্রাইডাল মেকওভার আমার ফেসবুক প্রোফাইল, তোমরা অবশ্যই সেখানে গিয়ে আমার ফটোস বা ভিডিও চেক করতে পারো। যারা অলরেডি আছো এবং আমাকে এত ভালোবাসা দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, কথা বলতে বলতে বলে দিই যে স্কিন কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়ে টোনার অ্যাপ্লিকেশন করে নিয়েছি, ময়েশ্চারাইজার অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এবার যেটা তোমরা দেখছো এটা কিন্তু একটা লিকুইড হাইলাইটার, যেটা আমি আমার স্কিনকে একটু ভেতর থেকে এনহ্যান্স করার, গ্লো করার চেষ্টা করেছি। তো দেখো, আমার স্কিনটা কিন্তু একটু প্রবলেমেটিক হয়েই রয়েছে, তো সেখানে আমাকে একটু ভালো করে স্কিনটাকে কারেকশান করে নিতে হবে। ভালো করে স্কিনটাকে কারেকশান করে নিয়ে এবার কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করে নেব। ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করতে করতে বলে রাখি যে মারাঠি লুকটা কিন্তু আমাদের ভারতীয় একটা ফেমাস লুক। তো আমার অনেক দিনেরই শখ ছিল যে এই লুকটা আমি ক্রিয়েট করব। তো আমি হঠাৎই গণেশ চতুর্থী হিসাবেই কিন্তু লুকটা ক্রিয়েট করে নিলাম। তো বেশি সময় নষ্ট না করে আমি কিন্তু ফাউন্ডেশন ঝটপট করেই ব্লেন্ড করে নিলাম। আর অবশ্যই আমার মেকআপটা করতে কিন্তু বেশি সময় লাগেনি, সেটা তোমরা দেখেও বুঝতে পারবে। তো ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের পরে আমি একটা লিকুইড কনসিলার দিয়ে আমার হাইলাইটিং এরিয়াগুলোকে হাইলাইট করে নিলাম এবং সেটাকে কিন্তু আমি ভালো করে তাড়াতাড়ি ব্লেন্ড করে নেব, কারণ এটা কিন্তু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো যাই হোক, কনসিলার অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। তো দেখো, আমি কিন্তু আগে আন্ডার আইতেই করছি, কারণ এইগুলোতে কিন্তু ক্রিজ লাইন পড়ে যাওয়ার চান্স থাকে। তো আগে আমি আন্ডার আই এবং আপার লিপ এগুলো কিন্তু আমি ভালো করে পাউডার সেট করে তারপরে সম্পূর্ণ ফেসেই পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে কিছুটা টাইম রেখে আমি ডাস্ট করে নিয়েছি এক্সট্রা পাউডারটা। তো তারপরে আমি কিন্তু সেটিং স্প্রে দিয়ে এই মেকআপটাকে লক করে দিলাম। তো এরপরে আমি পরপর যেগুলো করে নিয়েছি সেগুলো হচ্ছে আই মেকআপ, তোমার ব্লাশ, কন্ট্যুর এগুলো করে নিয়েছি। সব শেষে আমি লিপস্টিক লাগিয়ে আমার মেকআপটাকে কিন্তু ডান করে দেবো। হ্যাঁ, এখানে আমি আই মেকআপের ভিডিওটা দেইনি। তো তোমরা যদি আই মেকআপটা কীভাবে করেছি সেটাও দেখতে চাও, অবশ্যই আমি ভিডিওটা দিয়ে দেবো। এরপরে বলে রাখি, মারাঠি লুকটা কিন্তু টিপ না পড়ে তো কমপ্লিট হবে না। তো তাই আমিও কিন্তু একটা মারাঠি লুকের জন্য এরকম সুন্দর একটা টিপ অ্যাপ্লাই করে নিলাম। তো তারপরে কিন্তু আমার লুকটা আরও সুন্দরভাবে ফুটে উঠলো। আর তারপরে যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে নোজ পিন, যেটা মারাঠি লুকের খুব বড় একটা ভূমিকা নেয়। হ্যাঁ, আমার কাছে বড় ছিল, কিন্তু আমার বড় যেহেতু আমি পরি না, আমার কেমন একটা অড লাগছিল। এবার সবশেষে আমার হাজব্যান্ড কিন্তু ফুল লাগিয়ে আমার লুকটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুললো। তো এখানেই আমার মেকআপটা তো ডান হয়েই গেল, তোমরা দেখে নিয়েছো। আর সবাই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কারণ ভালোবাসা তো আগে পেয়েইছি লুকের জন্য। এবং সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।